আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্টের একটা খাবার, কিন্তু খুবই ঘরোয়া উপায়ে এবং বাসায় থাকা উপকরণ দিয়ে। সেটা হচ্ছে গ্রিল। আমরা সাধারণত গ্রিল খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাই, কিন্তু ঝটপট অল্প সময়ে গ্রিল করা যাবে। গ্রিল বানানোর জন্য এখানে আমি মুরগির কয়েকটা পিস নিয়ে নিয়েছি। ব্রয়লার মুরগি, বেস্ট আছে, থাই আছে, লেগ আছে, সব কিছুই আছে, যা ছিল বাসায় তাই। পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে তারপর অ্যাড করছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিলাম সাদা ভিনেগার। পরিমাণটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। আর দিয়েছি সয়া সস, সাথে আর একটু অ্যাড করলাম কেওড়া জল। আপনারা বাসায় থাকলে দিবেন, না থাকলে এটা নাই, এটা একটু গ্রানটা সুন্দর আসার জন্য। তারপর এর সাথে অ্যাড করছি কাবাব মশলা, আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। আমি আরও অ্যাড করছি জিরা গুঁড়া এবং দিয়েছি মরিচ গুঁড়া। এবার আমি ভালো করে এগুলোকে মেখে নেব। আরও অ্যাড করছি আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এবং একটু সরিষা দিয়েছি, সরিষা বাটা। আপনারা চাইলে দিবেন, না চাইলে স্কিপ করবেন। বাদাম বাটাও দিতে পারেন, সেটা আমি এখন দেই নাই। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাখানোর পর আমি এটাকে আর রেস্টে রাখবো না, ডাইরেক্ট চুলায় ফ্রাই করে নেব। মাংসের সাথে আরও নিয়েছি পরিমাণ মতো লবণ। এবার চুলে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এক এক করে মাংসের পিসগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে মাংসটা মাখিয়ে কোনো রেস্টে রাখিনি, জাস্ট ঝটপট তৈরি করব, তাই সাথে সাথে দিয়ে দিয়েছি। মাংসটাকে প্রথমে আমি একটু হাই হিটে রান্না করব, যাতে মাংস থেকে পানি বের হয়ে যায়। আর ডাকও দিয়ে দিব। যখন দেখব যে মাংস থেকে পানি বের হয়ে গেছে, তখন আমি জালটা একটু কমিয়ে দেব, যাতে মাংসটা সেদ্ধ হয়। আমার এই আজকের গ্রিলে কোনো স্মোকি ফ্লেভার কিংবা কোনো কিছু আসবে না। এটা ঝটপট জিনিসে ঝটপট স্বাদ হবে, সেটাই স্বাভাবিক। আর প্রিপারেশন নিয়ে তৈরি করলে ওটা অন্যরকম হবে, তফাৎ অবশ্যই থাকবে। তারপরও কিন্তু আজকে যেটা আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি, নিরাশ হবেন না। বাসায় সাধারণত বিকালের নাস্তায় কিংবা সকালের রুটির সাথে ফ্যামিলি মেম্বার কিংবা বাচ্চাদেরকে খুশি করাতে পারবেন আশা করছি। মাংসগুলো এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন, আমি কিন্তু সবগুলো মাংস একসাথে দিয়ে দিচ্ছি, কারণ আমার ঝটপট করা চাই, দেরি করা যাবে না। চাইলে আমি দুইটা প্যানেও দিতে পারতাম, কিন্তু আমার একটাতেই হয়, আমি পারি, সমস্যা হয় না আমার। কিন্তু মাংসগুলো যে মেখে রেখেছি, বাড়তি মশলা আছে, ওগুলো আমি অ্যাড করে দিব যখন দেখব মাংসগুলো একটু ড্রাই হয়ে যাচ্ছে তখন। তারপর আবার আরও কিছুক্ষণ একটু উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে গ্রিল চিকেন। একেবারে ঝটপট, যখন খেতে মন চাবে, বাসায় ঘরোয়া পরিবেশে, তাও আবার গ্যাসের চুলায়। আশা করছি হতাশ হবেন না, বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, ফ্যামিলি মেম্বার খুশি হবে ইনশাল্লাহ, কথা দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এটাকে রুটির সাথে সার্ভ করেছি, আমার ফ্যামিলি মেম্বাররা আসলেই খুবই খুশি হয়েছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, খারাপ হয়নি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ।